৪৮ ঘন্টার হরতাল শেষে দাবি আদায়ে নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হয়েছেন তরিকুল ইসলাম। তরিকুল, সীমানা পুনর্বহলে নতুন কি কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে কিনা এবং কর্মসূচিতে জনভোগান্তির যে বিষয়টি রয়েছে সেটি বিবেচনায় নেওয়া হয়েছে কিনা? রাত্রি নতুন করে কর্মসূচি দেওয়া হয়েছে। বাগেরহাটের যে 4টি আসন ছিল সেটি 4টি আসন পুনর্বহালের দাবিতে আজকে 48 ঘন্টা যে ধর্মঘট 6টায় শেষ হয়েছে এবং শেষ হওয়ার পরপরই কিন্তু যানবাহন চলাচল শুরু করেছে সড়কে এবং তার কিছু আগে 5:30টার দিকে আনুমানিক সেখানে বাগেরহাটের সর্বদলীয় ঐক্য যে পরিষদ রয়েছে তারা কিন্তু একটি সংবাদ মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন এবং তারা বলেছেন যে এখানে 4 দিনের কর্মসূচি আগামী সপ্তাহ থেকে চলবে। এর মধ্যে রবিবার বিভিন্ন সরকারি অফিস আদালতে তারা ঘেরাও কর্মসূচি রেখেছে এবং এরপরে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার 3 দিন টানা, সোম, মঙ্গল এবং বুধবার 3 দিন টানা তারা হরতাল রেখেছে। তবে জনভোগান্তি এড়াতে সকাল সন্ধ্যা তারা হরতাল রেখেছে। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ধর্মঘট কর্মসূচি চলবে, হরতাল কর্মসূচি চলবে। এরপরে সারা রাত আসলে যানবাহন বা পণ্য পরিবহনের জন্য খুলে দেওয়া হবে, শিথিল করা হবে হরতাল এবং এটি 3 দিন অব্যাহত থাকবে। তবে তারা একটা কথা বলছেন যে যদি এই দাবি না মানা হয় তাহলে নতুন করে তারা কর্মসূচি আরও গ্রহণ করবে। আইনি লড়াইয়ের পাশাপাশি তাদের এই রাজপথের যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন বাগেরহাটের সর্বদলীয় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। তো আমরা তাদের সাথে আর কথা বলেছিলাম, তারা বলল যে এটি তাদের ন্যায্য অধিকার এবং এটাকে যে 4টি আসন থেকে 3টি আসন করা হয়েছে এটি তাদের জন্য এই অঞ্চলের উন্নয়নের জন্য বাধাগ্রস্ত হবে এবং এই উন্নয়ন বাধাগ্রস্ত হলে এখানে যে কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে হরতালের মতো তাহলে এই অঞ্চলের অর্থনৈতিক যে ক্ষতি সেটি কিন্তু ক্ষতি বড় ধরনের হবে। যেহেতু দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা এই বাগেরহাট জেলায় অবস্থিত, ইপিজেড রয়েছে, ভারী ভারী শিল্প কলকারখানা রয়েছে, সব কিছু কিন্তু নির্ভর করছে এই যে কর্মসূচিগুলো রয়েছে তার উপরে। তো সব কর্মসূচিগুলো যদি এভাবে অব্যাহত থাকে তাহলে অর্থনীতির উপর একটি বড় ধাক্কা আসবে বলে তারা মনে করছেন এবং এছাড়া এখানকার জনসাধারণ বলছেন যে তাদের ভোগান্তি ঠিকই হচ্ছে, তবে তারা 4টি সংসদীয় আসন ফিরে পেতে চান। এই 4টি সংসদীয় আসন যদি ফিরিয়ে দেওয়া হয় তাহলে তারাও এই সব কর্মসূচি থেকে তারা সরে আসবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে হরতালের 24 ঘন্টার যে 48 ঘন্টার হরতালের সর্বশেষ খবর এবং পরবর্তী যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সর্বদলীয় ঐক্য পরিষদের তার সর্বশেষ খবর।